দুর্নীতির অভিযোগে গ্রেফতার জয়নগরের বিধায়কের শালক ও তার স্ত্রী অর্থাৎ তৃণমূল ব্লক সভাপতি ও পঞ্চায়েত সমিতির সভানেত্রী। দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের চাঞ্চল্য ছড়িয়েছে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাসের শালক তথা জয়নগর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তুহিন বিশ্বাস এবং তার স্ত্রী জয়নগর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী ঋতুপর্ণা সাহা বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে দাবি, বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা ও সামগ্রিক প্রকৃত উপভোক্তাদের মধ্যে বণ্টন না করে আত্মসাতের অভিযোগ উঠেছিল তাদের বিরুদ্ধে। পাশাপাশি দীর্ঘদিন ধরেই তোলাবাজি, কাটমানি ও অন্যান্য আর্থিক অনিয়মের অভিযোগও প্রকাশ্যে আসছিল বলেই অভিযোগ। বিরোধী রাজনৈতিক দলগুলির তরফে ভোটের আগে ভয় দেখানো ও সন্ত্রাসের পরিবেশ তৈরি করার অভিযোগ তোলা হয়েছিল। পুলিশ সূত্রে খবর, অভিযোগগুলির ভিত্তিতে তদন্ত শুরু করা হয়। তদন্তের পর শনিবার দুপুর প্রায় 11টা নাগাদ তুহিন বিশ্বাস ও ঋতুপর্ণা সাহা বিশ্বাসকে গ্রেফতার করা হয়। ঘটনাকে ঘিরে জয়নগর এলাকায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে অভিযুক্তদের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই অভিযোগগুলির বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ পুরো ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রেবতী মালির রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। এবং ইনফরমেশান অনুযায়ী সেই পার্টি অফিস থেকে সমস্ত রকমের সরকারি সামগ্রিক পুলিশ ইতিমধ্যে নিয়েছে তার কাস্টডিতে। এবং ওখানকার যিনি ব্লকের সভাপতি, তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন তুহিন বিশ্বাস, তাকে অ্যারেস্ট করেছেন এবং তার স্ত্রী ঋতুপর্ণা সাহা বিশ্বাস, যিনি পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন, তাকেও অ্যারেস্ট করে তুলে নিয়েছেন। এবং এরা দুর্নীতিগ্রস্ত মানুষ ইনফরমেশন করেছে পুলিশকে, পুলিশ সেই অনুযায়ী ব্যবস্থাও নিয়েছে, তার জন্য ধন্যবাদ। এরা কার্ড মানি নিয়েছে আবাসন যোজনা, এরা কার্ড মানি নিয়েছে 100 দিনের কাজে, যেমন 3 বছর আগে এরা সব পঞ্চায়েত থেকে একেবারে মানে যারা উপভোক্তা তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলেই এদের হাতে দিতে হতো। শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় কারোর বাড়ি তৈরি করার সময় সেখান থেকে টাকা নিয়েছে। বিভিন্ন উদাহরণ আছে, এই উদাহরণগুলো আমরা দিতে পারি। কেউ নিজের জায়গা বাড়ি করবে, তাকে টাকা দিতে হবে তুহিন বিশ্বাসকে। কেউ নিজের জায়গা দোতলা করবে, তাকে টাকা দিতে হবে। এরা একটা সিন্ডিকেট রাজ চালাতো এবং আমরা চেয়েছিলাম এই সিন্ডিকেট রাজ ধ্বংস হোক। আজকের পুলিশ প্রশাসন যে অ্যাকশান নিয়েছে বাহবাজনক, কিন্তু আমরাও দাবি করছি সঙ্গে সঙ্গে যে আমরা জাতীয় কংগ্রেসে আমরা পার্টি অফিসটা আমরা ফেরত পেতে চাই। ও পার্টি অফিস পুরাতন জাতীয় কংগ্রেস পার্টি অফিস, এবং আমরা চাই এদের এক্সাম্পলারি পানিশমেন্ট হোক। এরা মানুষের ওপর অকথ্য অত্যাচার করেছে। আমি দক্ষিণ বারাসায় থাকি, আমি লাইনের পূর্ব দিকে থাকি, আমাদের পার্টি অফিসটা লাইনের পশ্চিম দিকে অর্থাৎ বাজারের উপরে এই পার্টি অফিসটা। এবং এটা পুরাতন পার্টি অফিস, সবাই জানে, ওই দক্ষিণ বারাসাত এলাকার সবাই জানে। একসময় গৌর সরকার, সদ্য গৌর সরকার, তিনি মারা গেছেন, তিনি কংগ্রেসের লিডার ছিলেন। পরবর্তীকালে তিনি তৃণমূল করেছেন, ওই পার্টি অফিস ব্যবহার করতেন। পরবর্তীকালে তিনি বিজেপি করার সময় তিনি পার্টি অফিস ছেড়ে চলে যান অন্য জায়গায়। আমরা বলা সত্ত্বেও তৃণমূল ওই পার্টি অফিস দখল নেয়। আমি গত 5ই মে রেজাল্ট বেরোনো, 4 তারিখ রেজাল্ট বেরিয়েছে, 5ই মে আমি ওখানে যিনি এমএলএ মাননীয় বিশ্বনাথবাবুকে আমি ফোন করেছিলাম, বলেছিলাম যে এই পার্টি অফিসটা আমাদের ফেরত দেওয়া হোক। উনি আমাকে বলেছিলেন বাই টেলিফোন যে তুমি কি পাগল হয়ে গেলে, যে ওই পার্টি অফিস আমি বহু টাকা খরচ করে পার্টি অফিস করি, যেমন জায়গা আমাদের পুরাতন পার্টি অফিস তুমি করতে পারো, কিন্তু ওটা আমাদের ফেরত দেওয়া হোক। ইতিমধ্যে আমরা আমাদের জেলা সভাপতির মাধ্যমে, তপন মণ্ডলের মাধ্যমে আমরা এসপি বারুইপুরকে জানিয়েছি ক্যানিং পার্টি অফিসের কথা, দক্ষিণ বারাসাত পার্টি অফিসের কথা। এবং এসপি সাহেব আমার সঙ্গে কথা বলেছেন ওভার টেলিফোন যে সুইটবাবু, যদি ওটা কংগ্রেসের পুরাতন অফিস হয় আমরা ফেরত দিয়ে রিকভারি করে দেওয়া।